জন্মের পর যখন তোমার বুঝ হয়েছে, যখন তুমি সব বুঝতে পারো, তখন থেকেই তুমি দেখছো দিনের পর যেমন মাস আসে তেমনি মাসের পরে আসে বছর। বছর শুরু হতে না হতেই তোমরা প্রতিজ্ঞা করো যে আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলবো। দেখতে দেখতে বছর অর্ধেকের বেশি সময় পার করে ফেলছো, অথচ আনতে পারোনি কোনো পরিবর্তন। ওই বছরের শুরুর কয়েকদিন ভালোই গেছে, তারপর যেই হানি সেই মধু। তুমি আমার ভিডিও দেখছো বলে বলছি না, আমি তোমার ভাই হিসেবে বলছি। যদি তুমি তোমার জীবন বদলাতে চাও, এই 3 মাসকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস দিব যাকে কাজে লাগিয়ে তোমার জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবে। তুমি তোমার লক্ষ্য পূরণের স্বপ্ন দেখতে পারবে। সো চলো ভিডিওটা শুরু করি। তুমি যদি শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমাকে প্রথমে মনে রাখতে হবে সফলতার জন্য ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি চাও তোমার সকল সময় এবং শক্তি পরীক্ষার প্রস্তুতিতে ঢেলে দিতে, তাহলে তোমাকে কিছু সময়ের জন্য তোমার সোশ্যাল মিডিয়া, অনলাইন চ্যাটিং এবং অন্যান্য ডিস্ট্রাকশন জগৎ থেকে গায়েব হতে হবে। এই গায়েব হয়ে যাওয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি সেই সময়টুকু যখন তুমি তোমার লক্ষ্যে ধাবিত থাকবে। আগামী 3 মাসের জন্য একটা সুস্পষ্ট প্ল্যান করো। কিভাবে তোমার সময়গুলোকে ব্যয় করবে, কোন বিষয়গুলোতে তোমার বেশি গুরুত্ব দেওয়া উচিত, কখন তোমার সেই সমস্ত বিষয়গুলো রিভিশন করবে সেটা নির্ধারণ করা উচিত। প্রতিদিন কতটুকু পড়বে, কতটুকু অনুশীলন করবে, এইসব আগে থেকে ঠিক করে নাও। একটা ওয়ার্ক শিডিউল তৈরি করো যেখানে সময়কে সঠিক ব্যবহার করতে পারো। সাফল্যের আরেকটি বড় চাবিকাঠি হলো ধারাবাহিকতা। প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করে তুমি বিশাল পরিবর্তন আনতে পারো। তোমাদের আমি একটি উপদেশ দিতে পারি, পড়লে পড়ার মতো পড়ো, কম পড়ো কিন্তু মনোযোগ সহকারে পড়ো। বিল প্যারাটো এই দুনিয়ার জন্য একটি মহান রুলস দিয়েছেন, যাকে বিল প্যারাটো রুলস বলে এবং তাকে 80-20 রুলসও বলা হয়। তিনি তার গবেষণায় জানায় এই দুনিয়ায় যা কিছু আছে সেগুলো 20% দিয়ে 80% চলে। সে তার গবেষণায় জানায় আপনি 20% জিনিসে ফোকাস করুন, 80% রেজাল্ট এমনিই মিলে যাবে। এটা থেকে আমরা বুঝতে পারলাম তোমার সময় থেকে 20% সময় তোমার পড়াশোনায় ব্যয় করো, দেখবে 20% পড়াশোনা 80% রেজাল্টে কনভার্ট হয়ে যাবে। তোমার ফোন, টিভি, সোশ্যাল মিডিয়া এসবকে দূরে ঠেলে দিয়ে তোমার ফোকাস কেবল পড়াশোনার দিকে রাখতে হবে। দরকার হলে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করো, যে সময় শুধু পড়বে, তখন অন্য কিছু ভাববে না। এমনকি তোমার পরিবারের সদস্যদেরও জানিয়ে রাখো যে তুমি ওই সময় পড়াশোনা করবে, কেউ যেন তোমাকে বিরক্ত না করে। শুধুমাত্র পড়াশোনায় ডুবে থাকলেই চলবে না, শারীরিক ও মানসিক ও স্বাস্থ্যের যত্ন নিতে হবে। একটু ব্যায়াম করো, মনোযোগ ধরে রাখতে খানিকটা সময় মেডিটেশন করতে পারো। তার সাথে পুষ্টিকর খাবার ও ঘুম শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাকে গায়েব হতে বলছি বলে এই নয় যে তুমি তোমার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। এটা একটা প্রসেস যা তোমার লক্ষ্য অর্জন করতে, সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে সাহায্য করবে। পরিশেষে একটা কথা বলতে চাই, সফলতা একটা যাত্রা যেখানে প্রতিটা পদক্ষেপ ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন। তুমি কি গায়েব হতে প্রস্তুত? তাহলে আজ থেকে শুরু করো। তোমার যদি মনে হয় ভিডিওটা থেকে তুমি কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যাতে তোমার মতো আরো অনেক শিক্ষার্থী যারা সঠিক মোটিভেশনের অভাবে হতাশায় ভুগতেছে, তারা ভিডিওটা দেখে সাফল্য অর্জন করতে পারে। এবং সাবস্ক্রাইব করে সফট মাইন্ডারের পাশেই থাকবে আরো অনেক মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।